প্লিজ প্লিজ আল্লাহ জয়টা দাও না আল্লাহ, আল্লাহ জয়টা দাও না আল্লাহ, আল্লাহ জয়টা দাও। এইভাবে আল্লাহ জয়টা দাও বলেই যদি জয় চলে আসতো, তাহলে বাংলাদেশ তো কবে ফুটবল বিশ্বকাপ জিতে নিজের জার্সিতে 5টা স্টার লাগিয়ে ফেলতো। ভাই, বাংলাদেশের মানুষ এমন ভাবে আর্জেন্টিনা হারার পর কাঁদছে যেন মনে হচ্ছে বাংলাদেশ নিজে ওয়ার্ল্ড কাপ হেরে গেছে। আমি তো ভাবছি বাংলাদেশ যদি সত্যি সত্যি কোনোদিন বিশ্বকাপের ফাইনালে উঠতো, তাহলে তো এরা আনন্দের চোটে ল্যাংটো হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো। শুধু এই দলটাকে মায়া করেছি, ব্যক্তিগত কোনো মানুষকে মায়া করে নেয় আল্লাহ। মায়া জীবনটাকে শেষ করে দেয় আল্লাহ। আল্লাহ তুমি কেন এত মায়া দিলা? জীবনটা রাখো আল্লাহ, জীবনটা রাখো, কাপটা দাও না আল্লাহ, কাপটা দিও আল্লাহ, শুধু আজকের জয়টা না আল্লাহ। আবার আসবো আল্লাহ, মেসি আমাদের হতাশ করে না, আমাদের প্রমাণ হলো আমরা 15 তারিখে আমরা জিতবো আল্লাহ। আরে কি কষ্ট, কি কষ্ট! নিজের জীবনের বাজি রেখে ট্রফি চাইতে হচ্ছে আল্লাহর কাছে। আমার তো মনে হচ্ছে নিজের জীবনের চেয়ে ট্রফির গুরুত্ব একটু বেশি দিয়ে ফেলেছে মালটা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? হ্যাঁ, নে এবার কাপটা নিজের পেছনে গুজে নি। আজকে জয় হবো ইনশাল্লাহ, চ্যাম্পিয়ন হবো, 2-1 গোলে জিতবো। না কেন প্ল্যানটি দিব? খেলে জিতবো, আমার প্ল্যানটি দিবে কেন? কিন্তু মেসি যদি আজকে আমাকে চ্যাম্পিয়ন দেয়, আমি ইনশাল্লাহ আমি বিয়ে করব, নেলে আমি আর বিয়েই করব না। হ্যাঁ ঠিক আছে, এরকম চেহারা নিয়ে আর বিয়ে করতেও হবে না। মেসির উদ্দেশ্যে কি বলবেন? I love you মেসি, I love you, I love you। আমি জাস্ট চাই যে মেসি সেটা আমার একবার দেখো। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। বাবা, মেসি ওর আব্বা এমন ভাবে বলছে যেন জন্মের আগে মেসি রাতে ওর বাড়িতে এসেছিল। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমি মেসির অনেক ভালোবাসি। মাই ড্যাডি, মাই পাপা, মেসি, আই লাভ ইউ মেসি। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা, আব্বা, আব্বা। হ্যাঁ হ্যাঁ, মেসির তো বাংলাদেশেই বিয়ে হয়েছিল, তাই তো মেসির এত ছেলে মেয়ে আছে ওখানে। আসুন এক এক করে এদের সবার সাথে আলাপ করিয়ে দিই। आइए देखते हैं, बैठ मजा आएगा। প্রথমে আমরা দেখব মেসির বউকে, মেসি আমার জামাই লাগে। তারপর দেখব তার ছেলেকে, মেসি আমার আব্বা, মেসি, ভাই মেসি আমার আব্বা। সবশেষে মেসির মেয়েকে। মেসি আমার বাপজান। सब क्या देखना पड़ रहा है। দ্যাটস ইট। মেসি আমার বাপজান। আমি মেসিকে দেখলে আমার মনে হয় যে ও খুব ভালো মানুষ, ও খুব ভালো একজন বাবা। সেইটা আমার মনে হয়, আমি খেলার সময়ও সেটা আমার মাথায় কাজ করে। আসলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, সেটা মেসিকে দেখলে মনে হয়। মেসি আমার বাপজান। अच्छा, এবার আমার প্রশ্ন হলো, মেসি বাংলাদেশে আসলো কবে, বিয়ে করলো কবে, এবং মেসির ছেলে মেয়েরাও হলো কবে? আপনাদের জানা থাকলে নিচে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আল্লাহ কালকে রোজা থাকবো আল্লাহ, আল্লাহ জিতে যাও নামাজ পড়বো আল্লাহ, আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো আল্লাহ, 20 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো, সব পড়বো আল্লাহ। আল্লাহ তুমি বিজিতে দাও না আল্লাহ, তোমার কাছে আর কি। একদিক দিয়ে তো আমাদের স্পেনকে ধন্যবাদ জানানো উচিত যে ওরা আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে, না হলে এই বাংলাদেশি মাথা মোটাগুলো আমাদের মাথা খারাপ করে দিত। একটা গুলে শট করেন, ও সেই একটা হেড দিয়ে গোল দেন তো, একটা হেড। ও সে আপনি যেভাবে করতেছিলেন ওইভাবে আমাদের একটু দেখান। कौन है ये लोग? একটা গুলে শট করেন, ও সেই একটা হেড দিয়ে গোল দেন তো, একটা হেড। ও সে ও সেই চাচা, তুমি কোথায় ছিলে এতদিন? একটা গুলে শট করেন,
ও সেই একটা হেড দিয়ে গোল দেন তো, একটা হেড হেড। ও সেই আমাকে বল না, আপনি যেভাবে করতেছিলেন। আমাদের মেসি যদি বাংলাদেশের এই মেসি চাচার ভেলকি আগেই দেখে নিত, তাহলে আর্জেন্টিনা হয়তো ফুটবল ওয়ার্ল্ড কাপটা হারতো না। সত্যি এই বছরটা নীল সাদার জন্য একেবারেই লাকি নয়, কি দিদি? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। যতদিন বাংলাদেশে এই বিকৃত মানসিকতার লোকগুলো বেঁচে থাকবে, ততদিন আমাদের মনোরঞ্জনের কোনোদিন অভাব হবে না। তো আজকে তো বিগ ফাইনাল ম্যাচ আপনাদের, তো ফাইনালে প্রত্যাশাটা কি আপনাদের? আমাদের প্রত্যাশা একটাই, আমরা চ্যাম্পিয়ন নিব, স্পেনকে হারে আমরা চ্যাম্পিয়ন নিব এবং 2-1 গোলে জয় হব এবং মেসিরই 2টা গোল হবে। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরা হচ্ছে তার অন্যতম উদাহরণ। মাল ঠিক আছে, 80 বছর হয়ে যায়, যখন যদি আসে যদি আমার সামনে দেয় তখন ওরা চুমাবো। আমি যদি পারতাম এখানে মেসির ছবি আঁকতাম, কিন্তু কেউ পারে না। আচ্ছা, মেসিকে এত ভালোবাসার কারণটা কি? ওরে আমি ছোট থেকে, আমি যখন আমার বয়সে 8-9 বছর তখন থেকে আমি মেসি খেলা দেখি, তো তখন থেকে আমি আর্জেন্টিনা, তো ওইখান থেকে আমাকে মেসি অনেক ভালো লাগে। মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড বা আমার যে কটা বয়ফ্রেন্ড আছে আমি সবাইকে ছেড়ে দিব। আরে পাগলি মেয়ে, তোমাদের বাংলাদেশে এরকম মেসি চাচা থাকতে তোমাকে নিজের বয়ফ্রেন্ড আর হাজবেন্ডকে ছাড়তে হবে কেন? আমি তো বলবো এই মেসি চাচাকেই মনে মনে মেসি ভেবে বিয়ে করে নাও। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। খেলায় হার জিত তো থাকবেই। আমাদের দেশেও ফুটবল এবং ক্রিকেট নিয়ে যথেষ্ট উন্মাদনা এবং আবেগ রয়েছে। আজও ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ হলে আমরা সবকিছু ভুলে গিয়ে সেই ম্যাচ দেখি এবং নিজের নিজের পছন্দের দলকে সাপোর্ট করি। কিন্তু ফ্যান বলে এরকম পাগলামি আমরা কোনোদিন করিনি এবং করবও না। বাংলাদেশের এই ফুটবল ফ্যানদের আবেগ এমন যেন মেসি নেইমার এদের মামাতো ভাই। ম্যাচ হারলে এমনভাবে কাঁদতে থাকে যেন মনে হয় নিজের বিয়ের দিন বউ অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। খেলায় হার জিত তো থাকবেই, কিন্তু এই বাংলাদেশি সমর্থকদের মতো বুক ফাটানো চিৎকার আর পাগলামো পৃথিবীর অন্য কোথাও আছে বলে তো আমার জানা নেই। আমাদের প্রতিশোধ নেওয়া হয়েছে, মুসলিমদের সাথে যে গাদ্দারি করছে সেই প্রতিশোধকে নামিয়ে নিয়ে নিচ্ছে আর্জেন্টিনার ফুয়া। ব্যাস, এটাই শোনার বাকি ছিল। কিছুই যখন হলো না, তখন লেমিন ইয়ামাল মুসলিম বলে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো মুসলিম বিশ্বের প্রতিশোধ তুলে ফেলেছে। कौन है ये लोग? মানে সত্যি এই কাঙ্গাল দেশিদের কাছে ম্যাচের ফলাফল যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে কোন ধর্মের, কে কার সমর্থক আর কে কার আত্মীয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।